হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো থোড় চিংড়ির চচ্চড়ি। থোড় খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এখানে আমি নিয়ে নিয়েছি থোড়। এরপর আমি থোড়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। আপনারা এখানে কাঁচা কলার থোড়ও নিতে পারেন, আবার কাঁঠালি কলার থোড়ও নিতে পারেন। থোড়টাকে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। আর এই যে সুতোর মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে ফেলে দেব। থোড় খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, ওজন কমে, হজমে সহায়তা করে, অনেক উপকার আছে এর। এরপর অল্প পরিমাণ নুন নিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে থোড়টা নরম হয়ে যায়। তারপর আলুগুলোকে কেটে ধুয়ে নেব। এরপর পেঁপে দেব। এই পেঁপেগুলোকেও ছোট ছোট টুকরো করে আলুর মতো করে কেটে নেব। এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। এবার আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব চিংড়িগুলোকে। ভাজা আমাদের হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর আমি কালো জিরে, সাদা জিরে আর মৌরি ফোড়ন দেব। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে নেব। সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে ভাজা হয়ে এলে কেটে রাখা থোড়গুলোকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। যেহেতু আমি আগে অল্প পরিমাণ নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাই এখানে সামান্য কম নুন দিতে হবে। এরপর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে চিংড়িগুলোকে দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর কয়েকটা আলু আমি এভাবে চেপে চেপে নেব, যাতে চচ্চড়িটা একটু মাখা মাখা হয়। থোড় চিংড়ির চচ্চড়ি রেডি। এবার আমি ভাতের সাথে সার্ভ করতে পারি। এইভাবে অবশ্যই ট্রাই করে একদিন দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।